আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আ কালকে নিবিড়ের আব্বু গ্রামের বাড়িতে আসছে। আমার শ্বশুরের যে বাড়ি, গ্রামের বাড়ি। তো ওইখানে গত রাত্রে আসবে। আমারও আসতে হবে। আজকে সকালবেলায় আসতে হবে। যার জন্য ভাবলাম যে নিবিড়ের আব্বু যখন যাচ্ছেই তাহলে রাত্রে বেলায় যাই। তো আমরা প্রায় 9:30টার দিকে রওনা হয়েছিলাম। আস্তে, আস্তে প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো এখন আমার শ্বশুর আর নিবিড় আবার আসবে। আসছেও মূলত একটু দরকারে। খুবই প্রয়োজন ছিল। ১ ঘন্টার জন্য আসলেও আসতে হতো আজকে। তো ভাবলাম যে রাত্রেবেলা আসি, নিবিড়ের আব্বু আসছে, যার জন্য আসছি। তো এসে দেখছি পুরো বাড়িটা একদম গাছের পাতা দিয়ে ভরে গেছে। আমার বাড়িতে মানুষ না থাকলে আসলে বাড়ি ঘরের ওইভাবে যত্ন থাকে না। তো চলেন আমাদের বাড়িটা একটু ঘুরে দেখায়। যেহেতু আমি ট্রাইপড আনিনি, আমার ভিডিও করার তেমন হেল্পিং হ্যান্ডস নাই। যার জন্য ভাবছি যে ব্যাক ক্যামেরা দিয়েই আপনাদের মূলত সবকিছু দেখাই, পুরো বাড়িটা। এখন আছি। আর এখন বাজে কটা বাজে? এখন বাজে 10টা। আর আধা ঘন্টার মধ্যেই আমি চলে যাব। নিবিড় আসলে চট করে চলে যাব। সবকিছু গুছিয়ে নিয়েছি, কি কি নেওয়ার আছে সেটা। তো এখন চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে একটু শুট করে নিয়ে যাই, কারণ কখন যাব, এখান থেকে আবার ব্যাংকে যেতে হবে। কিছু কাজ আছে শহরে, ব্যাংকের অনেক কাজ আছে, ওই কারণেই মূলত আমার এখানে আসা। তো ভাবলাম যে একটু ঘরটা একটু গুছিয়ে রাখি, কারণ বাসায় গিয়ে আসলে ওইভাবে কোনো কিছু আর করতে পারবো না। মানে ভিডিও করার আর সুযোগ থাকবে না। জানি না ব্যাংক থেকে কতক্ষণ আমি বের হতে পারবো। যার জন্য ভাবলাম যে আজকে একটু এই আমার গ্রামের বাড়ির চারপাশটা, আশেপাশের জায়গাগুলো আসলে অনেক সুন্দর। তো আপনাদের একটু দেখাই পুরো বাড়িটা। আসলে বাড়িতে আসলে একদমই যেতে ইচ্ছে করে না, আজকে যেতে ইচ্ছে করছে না। কিন্তু কি করব, যেতে তো হবেই। আমার শাশুড়ি ওইখানে একা একা থাকবে। আর রান্না বান্না, আজকে তো রোজা আছি, রান্না বান্না সবকিছু রাত্রে একটু একটু করে নিয়ে এসেছিলাম, যে যাতে করে আমি সেহরিতে খেতে পারি। তো আজকে আলহামদুলিল্লাহ রোজা আছি। আমার ছেলেও বোধহয় রোজা আছে। সবকিছু গুছিয়ে দিয়েছিলাম, আহ, যে যাতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়। নিবিড় আসতে দিতে চাইছিল না, কিন্তু জোর করে রাত্রেবেলা চলে আসছে। যেহেতু আমাকে আসতেই হবে, রাত্রেবেলা এসে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে যায় এখানে, যার জন্য আসা। চলুন আমার পুরো বাড়িটা ঘুরে দেখাই। এই যে দেখেন, আমার এবার এই আম গাছটাতে ঝোপ ঝোপ কেমন যেন মুকুল আসে, আমি জানি না কিসের জন্য। সবাই একটু বলবেন তো, কেমন যেন মুকুল আসে, আম ধরে না। কিন্তু এই গাছে, এটা হচ্ছে আমরুপালি গাছ, এত আম ধরে মাশাল্লাহ। গাছ একদম বোধহয় ডাল ভেঙে যাবে এরকম অবস্থা। আর এই গাছটা আমি টেপ লাগিয়েছি। কলমের ডালেই আসলে মুকুল আসছে। একটা ডালও মানে কি যেন বলে, হাড়িভাঙা আম, তারপরে কিছু কিছু আমের টেপ লাগানো হয়েছে। এবার আবার সেই ডালগুলোতেই সুন্দর মুকুল আসছে। জানি না কেমন হবে। আর এই ঘরটাতে আমাদের এক নানি থাকতো সবসময়ের জন্য। সে নানিটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। মাঝে মাঝে মিস করি আসলে। নানিটা এত খুশি হতেন, এই ঘরেই থাকতেন প্রায় 5টা বছর। আমার সেই নানি এই ঘরে থাকছেন, আমার শ্বশুরের চাচি। তো এই দেখেন আমার বাড়িটা, দেখেন পুরো পাতা দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে। আর আমার টবগুলো এই কিছুক্ষণ আগে একটু পানি দিলাম। আর এই তো দেখেন ডালিম গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর মুকুল আসছে। এটা ডালিম গাছ, এটা আমরুপালি গাছ, এটা হাড়িভাঙা টেপ লাগানো হয়েছে। আর বাড়ির চারপাশ তো দেখতেই পাচ্ছেন। তো এটাই হচ্ছে আমাদের বাড়ি। এটা আমার জায়ের ঘর, এটা আমার ঘর। আর যেহেতু থাকে না, যার জন্য বাবা এই ঘরটাতেই তার জিনিসপাতি রাখা আছে। আমার যা আসলে বেশিরভাগ আমার ঘরেই থাকেন, কারণ তারা তো ওইভাবে আসেন না, হয়তো বছরে এক একবার আসেন। ঈদ কোনো অনুষ্ঠান হলেই আসা হয়, তাছাড়া থাকা হয় না। আর এই ঘরটা মূলত রান্নাঘরের জন্যই। এখন এই ঘরে এখন থাকার ঘর বানাতে হবে। রান্নাঘর ছিল, কিন্তু নানি আসার পরে তখন নানিকে এই ঘরটাতে থাকতে দেওয়া হয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঘর বাড়ি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের বাড়িটা আপনাদের আসলে কেমন লাগে। অনেক আপু ভাইয়ারাই আসলে পছন্দ করেন। তো গ্রামের বাড়ি ওইভাবে থাকা হয় না আমাদের। এইটা হচ্ছে গোসলখানা, বাথরুম, টিউবওয়েল পার। এই পাশে আমাদের একটা গেট আছে। এই যে পাশের আমাদের প্রতিবেশী। আর এই দিকে হচ্ছে আমাদের রান্নাঘর। মানে আমি যখন মাটির চুলায় রান্না করতে তো ভালোবাসি,
এখানে আসলে মূলত গ্যাসের চুলায় রান্না করা হয়, কিন্তু বড় কোনো রান্না হলে তখন আমার এই চুলার পাড়ে রান্না করা হয়। আহারে আমার চুলার পাড়টা, আমার স্বাদের চুলার পাড়টার কি অবস্থা! আর এই যে এটা হচ্ছে আমাদের মোটর বসানো, এখানে পানির ট্যাঙ্কি বসানো হবে। আমরা থাকি না, যার জন্য আর কোনো কিছু এভাবে গোছানো হয় না। এটা হচ্ছে মাটির মুরগির ঘর ছিল, হাঁস মুরগির ঘর ছিল, আমি নিজের হাতে বানিয়েছিলাম এই পুকুর থেকে ইয়া তুলে। এই যে আমাদের সজনে ধরেছে, মাশাল্লাহ গাছে সজনে ধরেছে, জানি না খেতে পারবো কিনা। আর ওরে সর্বনাশ, ওরে আল্লাহ, কি সুন্দর বড়ি ধরে আছে আমার গাছে, এখনো বড়ি ধরে আছে, কিন্তু পারবো কি করে? মা গো মা, কিভাবে পারবো? দেখেন পাতা দিয়ে অবস্থা খারাপ। আমি কিন্তু তেমন একটা গুছিয়ে বলতে পারছি না, বকর বকর করেই যাচ্ছি। এগুলো হচ্ছে শিউলি ফুল গাছে, যেটা এইটা হচ্ছে বড়ই গাছ। এই দেখেন সবগুলো ডাল ওই পাশে, এবং অনেক বড়ই ধরে আছে। এখানে একটা বড় ডাল নাই এই পাশে, ভয় লাগে। এদিকে আবার আমাদের শ্বশুরবাড়ি এই গ্রামে আবার সাপের মানে ইয়া দিয়ে ভরা, ভয় লাগে, কোথায় কি আছে ভয় লাগে। দেখেন ওই যে বড়ি পড়ে আছে, কিভাবে যাব গো, ভয় লাগে। কি সুন্দর বড়ি ধরে আছে এই ডালগুলোতে, আল্লাহ সাপ যেন না। এই যে একটা বড়ই, এখনো কি সুন্দর বড়ই ধরে আছে গো। যাই যাক কি হয়, কি সুন্দর বড়ই গো। কিভাবে পারবো আমি এটা, কিভাবে পারবো গো? কেউ মাগো, এই আল্লাহ দেখেন কত সুন্দর বড়ই ধরে আছে, কত সুন্দর বড়ই ধরে আছে। এগুলো আমি কিভাবে পারবো গো, কিভাবে পারবো গো? কত বড়ই গো, এই বড়ইগুলো আমি কিভাবে পারবো? কত সুন্দর বড়ই ধরে আছে, এই ডালটাতে অনেকগুলো বড়ই ধরে আছে। কিভাবে পারি গো? অনেক বড়ই, অনেক বড়ই, কি সুন্দর বড়ই ধরে আছে আমার গাছে। এগুলো আমি কিভাবে পারি, কাকে নিয়ে পারি, কিভাবে পারি? একটু বানিয়ে খাওয়া যেত। দেখেন বাড়িতে থাকলে কত কিছু খাওয়া যায়। এই যে এটা হচ্ছে আমড়া গাছ, কি অবস্থা আমার বাড়ির চারপাশে। দেখেন পাতা পড়ে, এগুলা সব মেহেরগুনি গাছের পাতা, সবগুলো মেহেরগুনি গাছের পাতা পড়ে অবস্থা খারাপ। মাশাআল্লাহ, এবার গাছে অনেক নারকেল ধরেছে, জানি না নারকেল খেতে পারবো কিনা। বাড়িতে না থাকায় সব নারকেলগুলো চুরি হয়ে যায়। এই যে কেউ না থাকলে না আসলে ভিডিও করার সাথে সাথে ভয়েস দিতে আসলে অনেকটাই ভালো লাগে। দেখেন এই পাশে বিশাল চাষের মাঠ, এটা আমাদের একটা বড় পুরাতন পুকুর, ওই পুকুরে মাছ চাষ করা আছে, পুরাতন পুকুর। আর এই সাইডে আমাদের একটা পুকুর আছে, ওটা নতুন পুকুর। কি দেখেন পাতা পড়ে কি অবস্থা। এখানে ওই মামিটা, যে মামিটা আমাদের বাড়ি দেখাশোনা করে, সেই মামিটা বোধহয় সব পাতা রেখে দিয়েছে। কত সুন্দর চাষের মাঠ, মাশাআল্লাহ। কেমন আছো বাবা? মৌ কই, মৌ, মৌকে একটু ডাকো বাবা। আব্বুজি, একটু মৌকে ডাইকে নিয়ে আসো বাবা। আমার এক ভাগিনা আসছে, আমার এক ননদের ছেলে। আসলে আমি কাউকে বলিনি আমি যে আসছি, ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, উঠে একটু রান্না বান্না করে রেখে গেলাম, যাতে করে নিবিড়ের আব্বু সন্ধ্যাবেলা একটু খেতে পারে। আমি তো চলে যাব, একটু রান্না করে রেখে গেলাম। তো আপনাদের তো বাড়ি ঘরটা একটু দেখাইলাম। এখন একটু ঘরটা সুন্দর লাগছে, বাড়িটাও সুন্দর লাগছে। ওই মামিরা সবাই মিলে একদম বাড়িটা একদম পরিষ্কার করছে, যত পাতা আছে সব একদম গুছিয়ে তুলছে। মাশাআল্লাহ, এখন চারপাশটা অনেকটাই ভালো লাগছে। এখনই চলে যাব, রেডি হলাম। তো চলেন দেখি ওরা কিভাবে ঝাড়ু দেয়।
বসে গে আসে না না জিহাদ আছে ওই তুমি কখন এসে আমি এসি ওই যে তোমার ভাইয়ের চাবি নিয়ে গেল রাইতে হ্যাঁ 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 বোরখা ছাড়াই চলে আসছে ব্যাগের মধ্যে বোরখাটা ঘুরে রাস্তাতে হাই রে ঠান্ডা রাইতে খুব শীত পড়ে ভাই ঠান্ডা লেগে গেছে আমাদের খুব বাতাস হাতে তোলো কাছে করে ফোকাস দিয়ে সাদি চলো আমরা বাড়ি যাই দেখা যায় ক্যামেরায় পারবো না না চলে যাবে না খাবার জিনিস মুখে নিয়ে কোনো কিছুকে মারতে হয় না দেখছে 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 হয়েছে কষা তা খাইতেছে ছিলাম মহুয়া গুড এই যে তিনটা উপরে উপরে দেখো ও এই দেখো কানা নাকি আরে হাজি গাছ তো লাগা এই ডালটা ছিঁড়বার পারলি পাকা পাকাটা আসল বয় পাল বিষাক্ত খা ভাই পার আসল বয় পাল হ্যাঁ ভিতরে কোন কি সমস্যা তো গপ করতেছে দেখাই টাকাগুলো দিয়ে একটু মজা ভাই লাগে ছোটবেলায় এইভাবে আমিও খেলতাম খেলা বাসন আমাদের এখানে ছিল খুঁটি বাটি আমরা ছোটবেলাতে খুঁটি ওটা বাটি হচ্ছে খেলতাম। সুলা বানাইছে কি বাহ যে ভালো ভালো বুদ্ধি লাগতো, তো কত রকমের আইটেম করতাম, বিয়ান বাড়ি যেতাম, পুতুল বিয়ে দিতাম, মাশাল্লাহ ওদেরকে দেখে সেই কথাগুলো মনে পড়লো। তো এই পাশে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছে, আর এই পাশে দেখেন ওরা সবাই মিলে খুঁটি বাটি খেলছে, আর এদিকে ওরা পিকনিক করছে, কত সুন্দর টমেটো খেলা দিয়ে তেঁতুল পুকুর বানিয়ে পাড় খাচ্ছে, শসা দিয়ে বানিয়ে খাচ্ছে, অনেক মজা করছে। অনেক মজা করলাম, সবার সাথে কিছু সময় কাটিয়ে গেলাম। তো বাসায় তো যেতেই হবে, রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে, যার জন্য একটু সকাল সকাল রওনা দিলাম। বাসায় যেয়ে গোসল করব, নামাজ পড়ব, তারপরে রান্না বান্না করব, ইফতার গোছাতে হবে, অনেক কাজ। তো বাবাকে বললাম চলেন তাড়াতাড়ি, আর দেরি করব না, কাজ হওয়ার সাথে সাথে আমরা বাসায় চলে যাচ্ছি। তো রাস্তাতে দু সাইডে চাষের মাঠ, ধান বুনেছে, ধান গাছগুলো সবুজ হয়ে উঠছে, মাশাল্লাহ কি যে ভালো লাগছে। এই তো বাড়িতে আসলাম, এই সেই রান্না বান্নাতে বসে গেছি। আজকে রান্না করব, গতকালকে নিয়ে যাবো গ্রামের বাড়ি থেকে একদম ডোবার মাছ নিয়ে আসছে, টাকি মাছ, কই মাছ, শিং মাছ, সব মাছ নিয়ে আসছে। তো
তো আজকে আবার গতকালকে নিয়ে আসছে দেশি কচুরলতা, সেটা চচ্চড়ি করব। আর সে ছোট মাছ রান্না করব, কই মাছ রান্না করব, আর রান্না করব টাকি মাছ ভর্তা করব শেষ রাতের দিকে খাওয়ার জন্য। তো মোটামুটি আমার রান্নার সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এটা মাখিয়ে দিয়ে সোজা চুলার উপরে বসিয়ে দেব। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। লম্বা হয়েছে, তারপরেও ভিডিওটা আমার মনে হয় আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। গ্রামের দৃশ্য, গ্রামের প্রকৃতি আসলে সবারই ভালো লাগার কথা। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।